প্রতি রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলকটা তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে তানাকে ডেকে নেওয়ার পর কবরের ভিতরে আমার আল্লাহ তানার একটা আলাদা অবস্থান করে দেবেন। যারা প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, কবরের ভিতরে ওই ব্যক্তির সওয়াল জবাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন করে দুনিয়া জমিন থেকে কোরআন ও মাজিদের সূরা মুলকের আমাল করা মানুষ যদি বিদায় নেয়, আমরা তানাকে গোসল দিয়ে আর কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে গিয়ে জানাজার ময়দানে আমরা এমন করে সলাতুল জানাজা ফরজে কিফায়ার 4 রাকাত আপনার 4টে তাকবীরের সঙ্গে এ নামাজে জানাজা আদায় করে দিয়ে আমরা কাঁধে করে কবরস্থানে নিয়ে চলে গেলাম। ওই ব্যক্তিটাকে আমরা দাফন করে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এরপরে মানুষেরা সবাই চলে আসলো। এনার কাছে আর কেউ থাকলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষকে দাফন করে 40 কদম চলে আসার পর ওই কবরের ভিতরে 2 জন ফারিস্তা চলে আসেন। এই 2 জন ফারিস্তা হলেন মুনকার নাকির, তানাকে সওয়াল করার জন্য। কিন্তু দেখা যাবে এই 2 জন ফেরেশতা তানার কবরে আসার পর দেখতে পাবে ওই কবরের ভিতরে কোনো লাশ নাই। ওই কবরের ভিতরে রয়েছে একটা বিরাট 2টো ডানাওয়ালা সবুজ পাখি। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে, কে আপনি, কি আপনার পরিচয়? সবুজ ডানাওয়ালা পাখিটা বলবেন, আল্লাহর ফারিস্তা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো ফারিস্তাও নই, আমি দুনিয়ার কোনো জিনও নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে দাফন দেয়া হয়েছে একটু আগে, ওই ব্যক্তির ভালো আমালের কারণে, সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমাকে তার আমল দ্বারা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরগির বাচ্চা যখন ওঠে, এ বাচ্চাগুলি নিয়ে মা মাঝে মাঝে তার পালকের মধ্যে লুকিয়ে রাখে। অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত প্রাণী যার নাম হলো কাঙ্গারু, এর পেটের তলে একটা সুন্দর থলে রয়েছে। এ বাচ্চাগুলিকে কাঙ্গারু তার থলের মধ্যে, পেটের মধ্যে নিয়ে নেয়। আপনার বাইরের শত্রু এই বাচ্চাটার উপরে আক্রমণ করতে যেমন ভাবে পারে না, ওই রকম ভাবে সূরা মুলকে যারা তেলাওয়াত করে কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক সবুজ ডানাওয়ালা পাখির পাখার নিচে ওই ব্যক্তিটাকে লুকিয়ে রাখবেন। ফারিস্তারা বলবেন, একটু আগে জানাকে দাফন দেওয়া হলো, ওই ব্যক্তিটা কোন জায়গায়? এ সবুজ ডানাওয়ালা পাখি বলবেন, এনার সওয়াল করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে প্রতি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকে তেলাওয়াত করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমায় নাই, এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে তানাকে আরামে ঘুম পাড়ানোর জন্য। আমি আল্লাহ পাকের এক আমল করনেওয়ালা বান্দার আমাল থেকে তৈরি, কিয়ামত পর্যন্ত আমি আমার ডানার তলায় তাকে নিরাপদে ঘুম পাড়িয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা বিদায় নিয়ে চলে যাবেন, ওনার কবরে সওয়াল আর হবে না। ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। কোরআন মাজিদের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের একটা বিরাট মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকওয়ান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এভাবে করে এই আয়াতে কারিমার সঙ্গে যেই একটা শেষ হচ্ছে আর একটার যে এত মিল, একটা যেই শেষ হয় পরের আয়াত কি অটোমেটিক এটি মনের ভিতরে আল্লাহ পাক
মানুষের জেহেনে দিয়ে দেন আর তার জবান বন্ধ হয় না, অটোমেটিক্যালি চলতে থাকে। এটি আল্লাহ পাকের একটি কুদরতি ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, কেউ যদি কথা না বলে কান লাগিয়ে চুপচাপ শ্রবণ করে, আমার আল্লাহ পাক এ বান্দা বান্দির নামায় আমালে যেমন সওয়াব দান করে দেবেন, অপরদিকে লাআল্লাকুম তুরহামুন, এ কোরআন মাজিদ চুপচাপ শ্রবণ করার জন্য তার উপরে অনবরত রহমতগুলি নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাযাল কুরআন, এ কোরআন মাজিদকে আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন মাজিদের ভয়ে ওই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআন মাজিদ আমার আল্লাহ সমুদ্রের উপরে দেন নাই, কোন নদীর উপরে দেন নাই, কোন পাহাড়ের উপরে দেন নাই। যে কোরআন মাজিদকে আমার আল্লাহ তানার প্রিয় নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে বিভিন্ন ঘটনার জবাব হিসাবে, বিভিন্ন প্রশ্নের উত্তর হিসাবে আল্লাহ পাক তানার নবীর উপরে তিনি নাজিল করেছিলেন। এ কোরআন মাজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা মুখস্থ করে নিতেন, কেউ বা পাথরে লিখে রাখতেন, কেউ বা চামড়ার উপরে লিখে রাখতেন। যে কোরআন মাজিদ আমাদের কাছে 30 পারা আমাদের সম্মুখে আমরা পেয়েছি বর্তমানে, আল্লাহ নবী জামানায় এ কোরআন মাজিদ এমন অবস্থাতে ছিল না। এ কোরআন মাজিদ বিভিন্ন জায়গাতে অবস্থিত ছিল। আল্লাহ পাকের প্রিয় নবীর একজন সাহাবী, আল্লাহ পাকের নবী জানাকে জিন্নুরাইন লাকাব দিয়েছেন। আল্লাহ নবী তার 2 জন কন্যার সঙ্গে জানাকে বিবাহ দিয়েছিলেন। ওনার নাম হলো উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি তার খেলাফতের আমলে এ কোরআন মাজিদকে এক জায়গায় একত্রিত করেছিলেন। ও আমার ভাইজানেরা, এ কারণে জুমার দিন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে জামিউল কুরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এই রকম কথা আমরা শুনতে পাই। খুতবার ভিতরে তিনি ইমাম আমাদেরকে শুনিয়ে দেন, ও নবীর উম্মত উম্মতানিরা, ওই কোরআন মাজিদকে যারা সম্মান করলো, কোরআন মাজিদকে যারা ইজ্জত দিল, এ কোরআন মাজিদকে যারা মহব্বত করলো, ওই কোরআন মাজিদের ওসিলা করে আমার আল্লাহ পাক তাদের সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আপনার আব্বা ইন্তেকাল করলো, আপনার মা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আপনার মনে হয় জুমার দিন একবার আব্বা মায়ের কবরটা জিয়ারত করি, আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এমন মৃত মরা আব্বা মায়ের কবরের ধারে কেউ যদি কোরআন মাজিদ গুলি তেলাওয়াত করে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জান বিদায় নিয়েছেন দুনিয়া জমিন থেকে, আমার আম্মা চলে গেলেন, আমার সন্তান চলে গেল, আমার আত্মীয় স্বজন চলে গেল। আজকে জুমার দিন হলো সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্ট দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার নিকট আত্মীয় এমন কবরবাসীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নেয়ামাতের কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ পাকে কোরআন মাজিদের ওসিলা করে এ কোরআন মাজিদের তেলাওয়াত কবুল করে নিয়ে আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাকের প্রিয়
প্রিয় নবী জানিয়ে দিলেন, এ কোরআন মাজিদের ওসিলায় আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন মাজিদের ভিতরে আমার 1,00,000টা সূরা দিয়েছেন। এই সূরার নাম হলো সূরা ইয়াসিন, যেটাকে কোরআন মাজিদের দিল বলা হয়। কোরআন মাজিদের একটা মা রয়েছে। এই কোরআন মাজিদের মা যে সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। কোরআন মাজিদের একটা বন্ধু রয়েছে, কোরআন মাজিদের বন্ধু সূরার নাম হলো সূরা রহমান। কোরআন মাজিদের একটা আলো প্রদীপ রয়েছে, এই সূরার নাম হলো সূরা মুল। আল্লাহর নবী জানিয়ে দিলেন, প্রতি রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলটা তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে তানাকে ডেকে নেওয়ার পর কবরের ভিতরে আমার আল্লাহ তানার একটা আলাদা অবস্থান করে দেবেন। যারা প্রতিনিয়ত সূরা মুল তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, কবরের ভিতরে ওই ব্যক্তির সওয়াল জবাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন করে দুনিয়া জমিন থেকে কোরআন মাজিদের সূরা মুলকের আমাল করা মানুষ যদি বিদায় নেয়, আমরা তানাকে গোসল দিয়ে আর কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে গিয়ে জানাজার ময়দানে আমরা এমন করে সলাতুল জানাজা ফরজে কিফায়ার 4 রাকাত আপনার 4টে তাকবীরের সঙ্গে এ নামাজে জানাজা আদায় করে দিয়ে আমরা কাঁধে করে কবরস্থানে নিয়ে চলে গেলাম। ওই ব্যক্তিটাকে আমরা দাফন করে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এরপরে মানুষেরা সবাই চলে আসলো, এনার কাছে আর কেউ থাকলো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানুষকে দাফন করে 40 কদম চলে আসার পর ওই কবরের ভিতরে 2 জন ফারিস্তা চলে আসেন। এই 2 জন ফারিস্তা হলেন মুনকার নাকির, তানাকে সওয়াল করার জন্য। কিন্তু দেখা যাবে এই 2 জন ফেরেশতা তানার কবরে আসার পর দেখতে পাবে ওই কবরের ভিতরে কোনো লাশ নাই। ওই কবরের ভিতরে রয়েছে একটা বিরাট 2টো ডানাওয়ালা সবুজ পাখি। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে, কে আপনি, কি আপনার পরিচয়? সবুজ ডানাওয়ালা পাখিটা বলবেন, আল্লাহর ফারিস্তা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো ফারিস্তাও নই, আমি দুনিয়ার কোনো জিনও নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে দাফন দেয়া হয়েছে একটু আগে, ওই ব্যক্তির ভালো আমালের কারণে, সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমাকে তার আমল দ্বারা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরগির বাচ্চা যখন ওঠে, এ বাচ্চাগুলি নিয়ে মা মাঝে মাঝে তার পালকের মধ্যে লুকিয়ে রাখে। অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত প্রাণী যার নাম হলো কাঙ্গারু, এর পেটের তলে একটা সুন্দর থলে রয়েছে। এ বাচ্চাগুলিকে কাঙ্গারু তার থলের মধ্যে, পেটের মধ্যে নিয়ে নেয়। আপনার বাইরের শত্রু এই বাচ্চাটার উপরে আক্রমণ করতে যেমন ভাবে পারে না, ওই রকম ভাবে সূরা মুলকে যারা তেলাওয়াত করে কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক সবুজ ডানাওয়ালা পাখির পাখার নিচে ওই ব্যক্তিটাকে লুকিয়ে রাখবেন। ফারিস্তারা বলবেন, একটু আগে জানাকে দাফন দেওয়া হলো, ওই ব্যক্তিটা কোন জায়গায়? এ সবুজ ডানাওয়ালা পাখি বলবেন, এনার সওয়াল করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে প্রতি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকে তেলাওয়াত করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমায় নাই, এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে তানাকে আরামে ঘুম পাড়ানোর জন্য। আমি আল্লাহ পাকের এক আমল করনেওয়ালা বান্দার আমাল থেকে তৈরি, কিয়ামত পর্যন্ত আমি আমার ডানার তলায়
তাকে নিরাপদে ঘুম পাড়িয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা বিদায় নিয়ে চলে যাবেন, ওনার কবরে সওয়াল আর হবে না। ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। আমার আল্লাহ একদিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দেবেন, এ আমার ফারিস্তা ইসরাফিল, এ তামাম দুনিয়াতে আল্লাহ বলা একজন আর কোনো বান্দা বান্দি নাই। এ দুনিয়াতে যতদিন আল্লাহ বলা একজন বান্দা থাকবে, আমার আল্লাহ এই ব্যক্তির উসিলা করে এ দুনিয়াটা তিনি ফানা করবেন না, এই দুনিয়াটা তিনি জারি রেখে দেবেন। একজন আল্লাহ বলা মানুষ যখন এ দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ হুকুম দিয়ে বলবেন, ও আমার ফারিস্তা ইসরাফিল, তুমি ফুৎকার দিয়ে দাও। ফু দিয়ে দেবেন, তামাম দুনিয়াটা ফানা হয়ে যাবে। বিরাট ভূমিকম্পের থেকে আরো মারাত্মক আওয়াজ দিয়ে এই গোটা আসমান জমিন পাহাড় পর্বতগুলি ধুলায় ধূসরিত হয়ে যাবে, মানুষেরা সবাই মারা যাবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই কবরবাসী তিনি আওয়াজ শুনবেন, কবর থেকে যখন উঠবেন এ সময় তানার মনে হবে আমি এত আরামের সঙ্গে ঘুমাচ্ছিলাম, কে আমাকে ঘুমটা ভাঙিয়ে দিল, কে আমায় জাগিয়ে দিল? আল্লাহর ফারিস্তা বলবেন, আল্লাহর বান্দা, না না না, দুনিয়ার কবরে তুমি অল্প দিন ঘুমাওনি, বরঞ্চ তোমার উপর দিয়ে হাজার হাজার বছর পেরিয়ে গেল, তুমি তা কিছুই বুঝতে পারো নাই। ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে আরশে ছায়া দান করে দেবেন। যারা কোরআন ও মাজিদ শিক্ষা করেছিল, কোরআন ও মাজিদকে সম্মান করেছিল, কোরআন ও মাজিদকে যারা সিনায় নিয়ে বেরিয়েছিল, ওই আলেম হাফেজদেরকে যারা সম্মান করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে তাদের নিরাপত্তার কাতারে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের মহা ময়দানে 180টা 120টা কাতার হবে, 120টা কাতার হবে। আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ও নবীর উম্মতেরা ইউসুফ সিদ্দিকুল্লাহ, সব নবীর উম্মতদের কাতার হবে। ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতদের কাতার হবে মাত্র 40টা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে 80টা। ওই 80 কাতারের ভিতরে যারা আলেম, যারা হাফেজ, যারা দান করত গোপনে গোপনে, আল্লাহ পাকের কোরআন ও মাজিদ তেলাওয়াত করত, যারা রাতের বেলা জিকির করার পরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বার হতো, এ দুনিয়া জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এ জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যারা জিনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রেখে দিয়েছিল, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন সূর্যের তাপের নিচে দাঁড় করিয়ে দেবেন না। আল্লাহ পাকের একটি আরশ হবে সেদিন, এই আরশে আজিমের ছায়ার তলায় তাদেরকে দাঁড় করিয়ে দেয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কোরআন ও মাজিদকে ভালোবাসা, এ কোরআন ও মাজিদকে আমাল করা ব্যক্তিদের এ আরশে আজিমের নিচে দাঁড় করিয়ে দিয়ে অতি আসানের সঙ্গে তাদের বিচার কার্য কমপ্লিট করে দিয়ে দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কিয়ামতের দিনটা সবার জন্য একরকম হবে না। কারোর জন্য কিয়ামতের দিন হবে এক ওয়াক্ত নামাজের সমতুল্য সময়, আবার কারোর জন্য কিয়ামতের দিন হবে একদিনের মতো, কারোর জন্য 1 মাসের মতো, আবার কারোর জন্য 1 বছরের মতো, আবার কারোর জন্য 50,000 বছরের মতো। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যার দুনিয়াতে আমাল যেমন, কিয়ামতের মহা ময়দানে তার জন্য সময়টাও আল্লাহ ততটুকু নির্ধারণ করে দেবেন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। কোরআন মাজিদের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের একটা বিরাট মিল। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকওয়ান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আছে না নাই? অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এভাবে করে এই আয়াতে কারিমার সঙ্গে যেই একটা শেষ হচ্ছে আর একটার যে এত মিল, একটা যেই শেষ হয় পরের আয়াত কি অটোমেটিক এটি মনের ভিতরে আল্লাহ পাক মানুষের জেহেনে দিয়ে দেন, আর তার জবান বন্ধ হয় না, অটোমেটিক্যালি চলতে থাকে। এটি আল্লাহ পাকের একটি কুদরতি ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, কেউ যদি কথা না বলে কান লাগিয়ে চুপচাপ শ্রবণ করে, আমার আল্লাহ পাক এ বান্দা বান্দির নামায় আমালে যেমন সওয়াব দান করে দেবেন, অপরদিকে লাআল্লাকুম তুরহামুন, এ কোরআন মাজিদ চুপচাপ শ্রবণ করার জন্য তার উপরে অনবরত রহমতগুলি নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাযাল কুরআন, এ কোরআন মাজিদকে আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন মাজিদের ভয়ে ওই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআন মাজিদ আমার আল্লাহ সমুদ্রের উপরে দেন নাই, কোন নদীর উপরে দেন নাই, কোন পাহাড়ের উপরে দেন নাই। যে কোরআন মাজিদকে আমার আল্লাহ তানার প্রিয় নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে বিভিন্ন ঘটনার জবাব হিসাবে, বিভিন্ন প্রশ্নের উত্তর হিসাবে আল্লাহ পাক তানার নবীর উপরে তিনি নাজিল করেছিলেন। এ কোরআন মাজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা মুখস্থ করে নিতেন, কেউ বা পাথরে লিখে রাখতেন, কেউ বা চামড়ার উপরে লিখে রাখতেন। যে কোরআন মাজিদ আমাদের কাছে 30 পারা আমাদের সম্মুখে আমরা পেয়েছি বর্তমানে, আল্লাহ নবী জামানায় এ কোরআন মাজিদ এমন অবস্থাতে ছিল না। এ কোরআন মাজিদ বিভিন্ন জায়গাতে অবস্থিত ছিল। আল্লাহ পাকের প্রিয় নবীর একজন সাহাবী, আল্লাহ পাকের নবী জানাকে জিন্নুর রাইন লাকাব দিয়েছেন। আল্লাহ নবী তানার 2 জন কন্যার সঙ্গে জানাকে বিবাহ দিয়েছিলেন। ওনার নাম হলো উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি তানার খেলাফতের আমলে এ কোরআন মাজিদকে এক জায়গায় একত্রিত করেছিলেন। ও আমার ভাইজানেরা, এ কারণে জুমার দিন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে জামিউল কুরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এই রকম কথা আমরা শুনতে পাই। খুতবার ভিতরে তিনি ইমাম আমাদেরকে শুনিয়ে দেন, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই কোরআন মাজিদকে যারা সম্মান করলো, কোরআন মাজিদকে যারা ইজ্জত দিল, এ কোরআন মাজিদকে যারা মহব্বত করলো, ওই কোরআন মাজিদের ওসিলা করে আমার আল্লাহ পাক তানাদের সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আপনার আব্বা ইন্তেকাল করলো, আপনার মা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আপনার মনে হয় জুমার দিন একবার আব্বা মায়ের কবরটা জিয়ারত করি, আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন,
এমন মৃত মরা আব্বা মায়ের কবরের ধারে কেউ যদি কোরআন ও মাজিদ গুলি তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বাজান বিদায় নিয়েছেন দুনিয়া জমিন থেকে, আমার আম্মা চলে গেলেন, আমার সন্তান চলে গেল, আমার আত্মীয় স্বজন চলে গেল, আজকে জুমার দিন হলো সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্ট দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার নিকট আত্মীয় এমন কবরবাসীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নেয়ামাতের কালাম কোরআন ও মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ পাকে কোরআন ও মাজিদের উসিলা করে এ কোরআন ও মাজিদের তেলাওয়াত কবুল করে নিয়ে আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন, এ কোরআন ও মাজিদের উসিলায় আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন ও মাজিদের ভিতরে আমার 1,00,000টা সূরা দিয়েছেন। এই সূরার নাম হলো সূরা ইয়াসিন, যেটাকে কোরআন ও মাজিদের দিল বলা হয়। কোরআন ও মাজিদের একটা মা রয়েছে। এই কোরআন ও মাজিদের মা যে সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। কোরআন ও মাজিদের একটা বন্ধু রয়েছে। কোরআন ও মাজিদের বন্ধু সূরার নাম হলো সূরা রহমান। কোরআন ও মাজিদের একটা আলো প্রদীপ রয়েছে। এই সূরার নাম হলো সূরা মুল। আল্লাহর নবী জানিয়ে দিলেন, প্রতি রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলটা তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে তানাকে ডেকে নেওয়ার পর কবরের ভিতরে আমার আল্লাহ তানার একটা আলাদা অবস্থান করে দেবেন। যারা প্রতিনিয়ত সূরা মুল তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, কবরের ভিতরে ওই ব্যক্তির সওয়াল জবাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন করে দুনিয়া জমিন থেকে কোরআন ও মাজিদের সূরা মুলকের আমাল করা মানুষ যদি বিদায় নেয়, আমরা তানাকে গোসল দিয়ে আর কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে গিয়ে জানাজার ময়দানে আমরা এমন করে সলাতুল জানাজা ফরজে কিফায়ার 4 রাকাত আপনার 4টে তাকবীরের সঙ্গে এ নামাজে জানাজা আদায় করে দিয়ে আমরা কাঁধে করে কবরস্থানে নিয়ে চলে গেলাম। ওই ব্যক্তিটাকে আমরা দাফন করে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এরপরে মানুষেরা সবাই চলে আসলো। এনার কাছে আর কেউ থাকলো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানুষকে দাফন করে 40 কদম চলে আসার পর ওই কবরের ভিতরে 2 জন ফারিস্তা চলে আসেন। এই 2 জন ফারিস্তা হলেন মুনকার নাকির, তানাকে সওয়াল করার জন্য। কিন্তু দেখা যাবে এই 2 জন ফেরেশতা তানার কবরে আসার পর দেখতে পাবে ওই কবরের ভিতরে কোনো লাশ নাই। ওই কবরের ভিতরে রয়েছে একটা বিরাট 2টো ডানাওয়ালা সবুজ পাখি। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে, কে আপনি, কি আপনার পরিচয়? সবুজ ডানাওয়ালা পাখিটা বলবেন, আল্লাহর ফারিস্তা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো ফারিস্তাও নই, আমি দুনিয়ার কোনো জিনও নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে দাফন দেয়া হয়েছে একটু আগে, ওই ব্যক্তির ভালো আমালের কারণে, সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমাকে তার আমল দ্বারা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরগির বাচ্চা যখন ওঠে, এ বাচ্চাগুলি নিয়ে মা মাঝে মাঝে তার পালকের মধ্যে লুকিয়ে রাখে। অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত প্রাণী যার নাম হলো কাঙ্গারু, এর পেটের তলে একটা সুন্দর থলে রয়েছে। এ বাচ্চাগুলিকে কাঙ্গারু তার থলের মধ্যে, পেটের মধ্যে নিয়ে নেয়। আপনার বাইরের শত্রু এই বাচ্চাটার উপরে আক্রমণ করতে যেমন ভাবে পারে না, ওই রকম ভাবে সূরা মুলকে যারা তেলাওয়াত করে কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক সবুজ ডানাওয়ালা পাখির পাখার নিচে ওই ব্যক্তিটাকে লুকিয়ে রাখবেন। ফারিস্তারা বলবেন, একটু আগে জানাকে দাফন দেওয়া হলো, ওই ব্যক্তিটা কোন জায়গায়? এ সবুজ ডানাওয়ালা পাখি বলবেন, এনার সওয়াল করার প্রয়োজন নাই,
দুনিয়ার জমিনে প্রতি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকে তেলাওয়াত করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমায় নাই, এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে তানাকে আরামে ঘুম পাড়ানোর জন্য। আমি আল্লাহ পাকের এক আমল করনেওয়ালা বান্দার আমাল থেকে তৈরি, কিয়ামত পর্যন্ত আমি আমার ডানার তলায় তাকে নিরাপদে ঘুম পাড়িয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা বিদায় নিয়ে চলে যাবেন, ওনার কবরে সওয়াল আর হবে না। ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। আমার আল্লাহ একদিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দেবেন, এ আমার ফারিস্তা ইসরাফিল, এ তামাম দুনিয়াতে আল্লাহ বলা একজন আর কোনো বান্দা বান্দি নাই। এ দুনিয়াতে যতদিন আল্লাহ বলা একজন বান্দা থাকবে, আমার আল্লাহ এই ব্যক্তির উসিলা করে এ দুনিয়াটা তিনি ফানা করবেন না, এই দুনিয়াটা তিনি জারি রেখে দেবেন। একজন আল্লাহ বলা মানুষ যখন এ দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ হুকুম দিয়ে বলবেন, ও আমার ফারিস্তা ইসরাফিল, তুমি ফুৎকার দিয়ে দাও। ফু দিয়ে দেবেন, তামাম দুনিয়াটা ফানা হয়ে যাবে। বিরাট ভূমিকম্পের থেকে আরো মারাত্মক আওয়াজ দিয়ে এই গোটা আসমান জমিন পাহাড় পর্বতগুলি ধুলায় ধূসরিত হয়ে যাবে, মানুষেরা সবাই মারা যাবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই কবরবাসী তিনি আওয়াজ শুনবেন। কবর থেকে যখন উঠবেন, এ সময় তানার মনে হবে আমি এত আরামের সঙ্গে ঘুমাচ্ছিলাম, কি আমাকে ঘুমটা ভাঙিয়ে দিল, কে আমায় জাগিয়ে দিল? আল্লাহর ফারিস্তা বলবেন, আল্লাহর বান্দা, না না না, দুনিয়ার কবরে তুমি অল্প দিন ঘুমাওনি, বরঞ্চ তোমার উপর দিয়ে হাজার হাজার বছর পেরিয়ে গেল, তুমি তা কিছুই বুঝতে পারো নাই। ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে আরশে ছায়া দান করে দেবেন। যারা কোরআন ও মাজিদ শিক্ষা করেছিল, কোরআন ও মাজিদকে সম্মান করেছিল, কোরআন ও মাজিদকে যারা সিনায় নিয়ে বেরিয়েছিল, ওই আলেম হাফেজদেরকে যারা সম্মান করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে তাদের নিরাপত্তার কাতারে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের মহা ময়দানে 180টা 120টা কাতার হবে, 120টা কাতার হবে। আদম শফিউল্লাহ, নূহ নজিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ও নবীর উম্মতেরা ইউসুফ সিদ্দিকুল্লাহ, সব নবীর উম্মতদের কাতার হবে। ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতদের কাতার হবে মাত্র 40টা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে 80টা। ওই 80 কাতারের ভিতরে যারা আলেম, যারা হাফেজ, যারা দান করত গোপনে গোপনে, আল্লাহ পাকের কোরআন ও মাজিদ তেলাওয়াত করত, যারা রাতের বেলা জিকির করার পরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বার হতো, এ দুনিয়া জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এ জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যারা জিনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রেখে দিয়েছিল, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন সূর্যের তাপের নিচে দাঁড় করিয়ে দেবেন না। আল্লাহ পাকের একটি আরশ হবে সেদিন, এই আরশে আজিমের ছায়ার তলায় তাদেরকে দাঁড় করিয়ে দেয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কোরআন ও মাজিদকে ভালোবাসা, এ কোরআন ও মাজিদকে আমাল করা ব্যক্তিদের এ আরশে আজিমের নিচে দাঁড় করিয়ে দিয়ে অতি আসানের সঙ্গে তানাদের বিচার কার্য কমপ্লিট করে দিয়ে দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কিয়ামতের দিনটা সবার জন্য একরকম হবে না। কারোর জন্য কিয়ামতের দিন হবে এক ওয়াক্ত নামাজের সমতুল্য সময়, আবার
আবার কারোর জন্য কিয়ামতের দিন হবে একদিনের মতো, কারোর জন্য 1 মাসের মতো, আবার কারোর জন্য 1 বছরের মতো, আবার কারোর জন্য 50,000 বছরের মতো। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যার দুনিয়াতে আমাল যেমন, কিয়ামতের মহাময়দানে তার জন্য সময়টাও আল্লাহ ততটুকু নির্ধারণ করে দেবেন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। কোরআন মাজিদের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের একটা বিরাট মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকওয়ান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এভাবে করে এই আয়াতে কারিমার সঙ্গে যেই একটা শেষ হচ্ছে আর একটার যে এত মিল, একটা যেই শেষ হয় পরের আয়াত কি অটোমেটিক এটি মনের ভিতরে আল্লাহ পাক মানুষের জেহেনে দিয়ে দেন, আর তার জবান বন্ধ হয় না, অটোমেটিক্যালি চলতে থাকে। এটি আল্লাহ পাকের একটি কুদরতি ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, কেউ যদি কথা না বলে কান লাগিয়ে চুপচাপ শ্রবণ করে, আমার আল্লাহ পাক এ বান্দা বান্দির নামায় আমালে যেমন সওয়াব দান করে দেবেন, অপরদিকে লাআল্লাকুম তুরহামুন, এ কোরআন মাজিদ চুপচাপ শ্রবণ করার জন্য তার উপরে অনবরত রহমতগুলি নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাযাল কুরআন, এ কোরআন মাজিদকে আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন মাজিদের ভয়ে ওই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআন মাজিদ আমার আল্লাহ সমুদ্রের উপরে দেন নাই, কোন নদীর উপরে দেন নাই, কোন পাহাড়ের উপরে দেন নাই। যে কোরআন মাজিদকে আমার আল্লাহ তানার প্রিয় নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে বিভিন্ন ঘটনার জবাব হিসাবে, বিভিন্ন প্রশ্নের উত্তর হিসাবে আল্লাহ পাক তানার নবীর উপরে তিনি নাজিল করেছিলেন। এ কোরআন মাজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা মুখস্থ করে নিতেন, কেউ বা পাথরে লিখে রাখতেন, কেউ বা চামড়ার উপরে লিখে রাখতেন। যে কোরআন মাজিদ আমাদের কাছে 30 পারা আমাদের সম্মুখে আমরা পেয়েছি বর্তমানে, আল্লাহ নবী জামানায় এ কোরআন মাজিদ এমন অবস্থাতে ছিল না। এ কোরআন মাজিদ বিভিন্ন জায়গাতে অবস্থিত ছিল। আল্লাহ পাকের প্রিয় নবীর একজন সাহাবী, আল্লাহ পাকের নবী জানাকে জিন্নুর রাইন লাকাব দিয়েছেন। আল্লাহ নবী তানার 2 জন কন্যার সঙ্গে জানাকে বিবাহ দিয়েছিলেন। ওনার নাম হলো উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি তানার খেলাফতের আমলে এ কোরআন মাজিদকে এক জায়গায় একত্রিত করেছিলেন। ও আমার ভাইজানেরা, এ কারণে জুমার দিন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে জামিউল কুরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এই রকম কথা আমরা শুনতে পাই। খুতবার ভিতরে তিনি ইমাম আমাদেরকে শুনিয়ে দেন, ও নবীর উম্মত উম্মতানিরা, ওই কোরআন মাজিদকে যারা সম্মান করলো, কোরআন মাজিদকে যারা ইজ্জত দিল, এ কোরআন মাজিদকে যারা মহব্বত করলো, ওই কোরআন মাজিদের ওসিলা করে আমার আল্লাহ পাক তানাদের সম্মান আর ইজ্জত
ইজ্জতকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আপনার আব্বা ইন্তেকাল করলো, আপনার মা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আপনার মনে হয় জুমার দিন একবার আব্বা মায়ের কবরটা জিয়ারত করি, আমি কোরআন ও মাজিদ তেলাওয়াত করব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এমন মৃত মরা আব্বা মায়ের কবরের ধারে কেউ যদি কোরআন ও মাজিদ গুলি তেলাওয়াত করে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জান বিদায় নিয়েছেন দুনিয়া জমিন থেকে, আমার আম্মা চলে গেলেন, আমার সন্তান চলে গেল, আমার আত্মীয় স্বজন চলে গেল, আজকে জুমার দিন হলো সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্ট দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার নিকট আত্মীয় এমন কবরবাসীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নেয়ামাতের কালাম কোরআন ও মাজিদ তেলাওয়াত করেছি, আল্লাহ পাকে কোরআন ও মাজিদের ওসিলা করে এ কোরআন ও মাজিদের তেলাওয়াত কবুল করে নিয়ে আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন, এ কোরআন ও মাজিদের ওসিলায় আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন ও মাজিদের ভিতরে আমার 1,00,000টা সূরা দিয়েছেন, এই সূরার নাম হলো সূরা ইয়াসিন, যেটাকে কোরআন ও মাজিদের দিল বলা হয়। কোরআন ও মাজিদের একটা মা রয়েছে, এই কোরআন ও মাজিদের মা যে সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। কোরআন ও মাজিদের একটা বন্ধু রয়েছে, কোরআন ও মাজিদের বন্ধু সূরার নাম হলো সূরা রহমান। কোরআন ও মাজিদের একটা আলো প্রদীপ রয়েছে, এই সূরার নাম হলো সূরা মুল। আল্লাহর নবী জানিয়ে দিলেন, প্রতি রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলটা তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে তানাকে ডেকে নেওয়ার পর কবরের ভিতরে আমার আল্লাহ তানার একটা আলাদা অবস্থান করে দেবেন। যারা প্রতিনিয়ত সূরা মুল তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, কবরের ভিতরে ওই ব্যক্তির সওয়াল জবাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন করে দুনিয়া জমিন থেকে কোরআন ও মাজিদের সূরা মুলকের আমাল করা মানুষ যদি বিদায় নেয়, আমরা তানাকে গোসল দিয়ে আর কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে গিয়ে জানাজার ময়দানে আমরা এমন করে সলাতুল জানাজা ফরজে কিফায়ার 4 রাকাত আপনার 4টে তাকবীরের সঙ্গে এ নামাজে জানাজা আদায় করে দিয়ে আমরা কাঁধে করে কবরস্থানে নিয়ে চলে গেলাম। ওই ব্যক্তিটাকে আমরা দাফন করে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এরপরে মানুষেরা সবাই চলে আসলো, এনার কাছে আর কেউ থাকলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষকে দাফন করে 40 কদম চলে আসার পর ওই কবরের ভিতরে 2 জন ফারিস্তা চলে আসেন। এই 2 জন ফারিস্তা হলেন মুনকার নাকির, তানাকে সওয়াল করার জন্য। কিন্তু দেখা যাবে এই 2 জন ফেরেশতা তানার কবরে আসার পর দেখতে পাবে ওই কবরের ভিতরে কোনো লাশ নাই, ওই কবরের ভিতরে রয়েছে একটা বিরাট 2টো ডানাওয়ালা সবুজ পাখি। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে, কে আপনি, কি আপনার পরিচয়? সবুজ ডানাওয়ালা পাখিটা বলবেন, আল্লাহর ফারিস্তা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো ফারিস্তাও নই, আমি দুনিয়ার কোনো জিনও নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে দাফন দেয়া হয়েছে একটু আগে, ওই ব্যক্তির ভালো আমালের কারণে, সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমাকে তার আমল দ্বারা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরগির বাচ্চা যখন ওঠে, এ বাচ্চাগুলি নিয়ে মা মাঝে মাঝে তার পালকের মধ্যে লুকিয়ে রাখে। অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত প্রাণী যার নাম হলো কাঙ্গারু, এর পেটের তলে একটা সুন্দর থলে রয়েছে। এ বাচ্চাগুলিকে কাঙ্গারু তার থলের মধ্যে, পেটের মধ্যে নিয়ে নেয়। আপনার বাইরের শত্রু এই বাচ্চাটার উপরে আক্রমণ করতে যেমন ভাবে পারে না, ওই রকম ভাবে সূরা মুলকে যারা তেলাওয়াত করে কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক সবুজ ডানা
ডানাওয়ালা পাখির পাখার নিচে ওই ব্যক্তিটাকে লুকিয়ে রাখবেন। ফারিস্তারা বলবেন, একটু আগে জানাকে দাফন দেওয়া হলো, ওই ব্যক্তিটা কোন জায়গায়? এ সবুজ ডানাওয়ালা পাখি বলবেন, এনার সওয়াল করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে প্রতি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকে তেলাওয়াত করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমায় নাই। এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে তানাকে আরামে ঘুম পাড়ানোর জন্য। আমি আল্লাহ পাকের এক আমল করনেওয়ালা বান্দার আমাল থেকে তৈরি, কিয়ামত পর্যন্ত আমি আমার ডানার তলায় তাকে নিরাপদে ঘুম পাড়িয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা বিদায় নিয়ে চলে যাবেন, ওনার কবরে সওয়াল আর হবে না। ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। আমার আল্লাহ একদিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দেবেন, এ আমার ফারিস্তা ইসরাফিল, এ তামাম দুনিয়াতে আল্লাহ বলা একজন আর কোনো বান্দা বান্দি নাই। এ দুনিয়াতে যতদিন আল্লাহ বলা একজন বান্দা থাকবে, আমার আল্লাহ এই ব্যক্তির উসিলা করে এ দুনিয়াটা তিনি ফানা করবেন না, এই দুনিয়াটা তিনি জারি রেখে দেবেন। একজন আল্লাহ বলা মানুষ যখন এ দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ হুকুম দিয়ে বলবেন, ও আমার ফারিস্তা ইসরাফিল, তুমি ফুৎকার দিয়ে দাও। ফু দিয়ে দেবেন, তামাম দুনিয়াটা ফানা হয়ে যাবে। বিরাট ভূমিকম্পের থেকে আরো মারাত্মক আওয়াজ দিয়ে এই গোটা আসমান জমিন পাহাড় পর্বতগুলি ধুলায় ধূসরিত হয়ে যাবে, মানুষেরা সবাই মারা যাবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই কবরবাসী তিনি আওয়াজ শুনবেন। কবর থেকে যখন উঠবেন, এ সময় তানার মনে হবে আমি এত আরামের সঙ্গে ঘুমাচ্ছিলাম, কি আমাকে ঘুমটা ভাঙিয়ে দিল, কি আমায় জাগিয়ে দিল? আল্লাহর ফারিস্তা বলবেন, আল্লাহর বান্দা, না না না, দুনিয়ার কবরে তুমি অল্প দিন ঘুমাওনি, বরঞ্চ তোমার উপর দিয়ে হাজার হাজার বছর পেরিয়ে গেল, তুমি তা কিছুই বুঝতে পারো নাই। ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে আরশে ছায়া দান করে দেবেন। যারা কোরআন ও মাজিদ শিক্ষা করেছিল, কোরআন ও মাজিদকে সম্মান করেছিল, কোরআন ও মাজিদকে যারা সিনায় নিয়ে বেরিয়েছিল, ওই আলেম হাফেজদেরকে যারা সম্মান করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে তাদের নিরাপত্তার কাতারে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের মহা ময়দানে 180টা 120টা কাতার হবে, 120টা কাতার হবে। আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ও নবীর উম্মতেরা ইউসুফ সিদ্দিকুল্লাহ, সব নবীর উম্মতদের কাতার হবে। ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতদের কাতার হবে মাত্র 40টা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে 80টা। ওই 80 কাতারের ভিতরে যারা আলেম, যারা হাফেজ, যারা দান করত গোপনে গোপনে, আল্লাহ পাকের কোরআন ও মাজিদ তেলাওয়াত করত, যারা রাতের বেলা জিকির করার পরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বার হতো, এ দুনিয়া জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এ জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যারা জিনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রেখে দিয়েছিল, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন সূর্যের তাপের নিচে দাঁড় করিয়ে দেবেন না। আল্লাহ পাকের একটি আরশ হবে সেদিন, এই আরশে আজিমের ছায়ার তলায় তাদেরকে দাঁড় করিয়ে দেয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কোরআন ও মাজিদকে ভালোবাসা, এ কোরআন ও মাজিদকে আমাল করা ব্যক্তিদের এ আরশে আজিমের নিচে দাঁড় করিয়ে দিয়ে অতি আসানের সঙ্গে
তানাদের বিচার কার্য কমপ্লিট করে দিয়ে দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কিয়ামতের দিনটা সবার জন্য এক রকম হবে না। কারোর জন্য কিয়ামতের দিন হবে এক ওয়াক্ত নামাজের সমতুল্য সময়, আবার কারোর জন্য কিয়ামতের দিন হবে একদিনের মতো, কারোর জন্য এক মাসের মতো, আবার কারোর জন্য এক বছরের মতো, আবার কারোর জন্য 50,000 বছরের মতো। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যার দুনিয়াতে আমাল যেমন, কিয়ামতের মহাময়দানে তার জন্য সময়টাও আল্লাহ ততটুকু নির্ধারণ করে দেবেন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। কোরআন মাজিদের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের একটা বিরাট মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকওয়ান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আছে না নাই? অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এভাবে করে এই আয়াতে কারিমার সঙ্গে যেই একটা শেষ হচ্ছে আর একটার যে এত মিল, একটা যেই শেষ হয় পরের আয়াত কি অটোমেটিক এটি মনের ভিতরে আল্লাহ পাক মানুষের জেহেনে দিয়ে দেন, আর তার জবান বন্ধ হয় না, অটোমেটিক্যালি চলতে থাকে। এটি আল্লাহ পাকের একটি কুদরতি ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন মাজিদ তেলাওয়াত হয়, কেউ যদি কথা না বলে কান লাগিয়ে চুপচাপ শ্রবণ করে, আমার আল্লাহ পাক এ বান্দা বান্দির নামায় আমালে যেমন সওয়াব দান করে দেবেন, অপরদিকে লাআল্লাকুম তুরহামুন, এ কোরআন মাজিদ চুপচাপ শ্রবণ করার জন্য তার উপরে অনবরত রহমতগুলি নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাযাল কুরআন, এ কোরআন মাজিদকে, আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন মাজিদের ভয়ে ওই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআন মাজিদ আমার আল্লাহ সমুদ্রের উপরে দেন নাই, কোন নদীর উপরে দেন নাই, কোন পাহাড়ের উপরে দেন নাই। যে কোরআন মাজিদকে আমার আল্লাহ তার প্রিয় নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে বিভিন্ন ঘটনার জবাব হিসাবে, বিভিন্ন প্রশ্নের উত্তর হিসাবে আল্লাহ পাক তার নবীর উপরে তিনি নাজিল করেছিলেন। এ কোরআন মাজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা মুখস্থ করে নিতেন, কেউ বা পাথরে লিখে রাখতেন, কেউ বা চামড়ার উপরে লিখে রাখতেন। যে কোরআন মাজিদ আমাদের কাছে 30 পারা আমাদের সম্মুখে আমরা পেয়েছি বর্তমানে, আল্লাহ নবী জামানায় এ কোরআন মাজিদ এমন অবস্থাতে ছিল না। এ কোরআন মাজিদ বিভিন্ন জায়গাতে অবস্থিত ছিল। আল্লাহ পাকের প্রিয় নবীর একজন সাহাবী, আল্লাহ পাকের নবী জানাকে জিন্নুর রাইন লাকাব দিয়েছেন। আল্লাহ নবী তার 2 জন কন্যার সঙ্গে জানাকে বিবাহ দিয়েছিলেন। ওনার নাম হলো উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু,
উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু তিনি তানার খেলাফতের আমলে এ কোরআন ও মাজিদকে এক জায়গায় একত্রিত করেছিলেন। ও আমার ভাইজানেরা, এ কারণে জুমার দিন উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে জামিউল কুরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই রকম কথা আমরা শুনতে পাই। খুতবার ভিতরে তিনি ইমাম আমাদেরকে শুনিয়ে দেন, ও নবীর উম্মত উম্মতানিরা, ওই কোরআন মাজিদকে যারা সম্মান করলো, কোরআন মাজিদকে যারা ইজ্জত দিল, এ কোরআন মাজিদকে যারা মহব্বত করলো, ওই কোরআন মাজিদের ওসিলা করে আমার আল্লাহ পাক তানাদের সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আপনার আব্বা ইন্তেকাল করলো, আপনার মা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আপনার মনে হয় জুমার দিন একবার আব্বা মায়ের কবরটা জিয়ারত করি, আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এমন মৃত মরা আব্বা মায়ের কবরের ধারে কেউ যদি কোরআন মাজিদ গুলি তেলাওয়াত করে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জান বিদায় নিয়েছেন দুনিয়া জমিন থেকে, আমার আম্মা চলে গেলেন, আমার সন্তান চলে গেল, আমার আত্মীয় স্বজন চলে গেল, আজকে জুমার দিন হলো সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্ট দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার নিকট আত্মীয় এমন কবরবাসীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নেয়ামাতের কালাম কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, আল্লাহ পাকে কোরআন মাজিদের ওসিলা করে এ কোরআন মাজিদের তেলাওয়াত কবুল করে নিয়ে আপনি আমার আব্বা মায়ের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন, এ কোরআন মাজিদের ওসিলায় আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন মাজিদের ভিতরে আমার 1,00,000টা সূরা দিয়েছেন, এই সূরার নাম হলো সূরা ইয়াসিন, যেটাকে কোরআন মাজিদের দিল বলা হয়। কোরআন মাজিদের একটা মা রয়েছে, এই কোরআন মাজিদের মা যে সূরা, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। কোরআন মাজিদের একটা বন্ধু রয়েছে, কোরআন মাজিদের বন্ধু সূরার নাম হলো সূরা রহমান। কোরআন মাজিদের একটা আলো প্রদীপ রয়েছে, এই সূরার নাম হলো সূরা মুলক। আল্লাহর নবী জানিয়ে দিলেন, প্রতি রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলকটা তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে তানাকে ডেকে নেওয়ার পর কবরের ভিতরে আমার আল্লাহ তানার একটা আলাদা অবস্থান করে দেবেন। যারা প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, কবরের ভিতরে ওই ব্যক্তির সওয়াল জবাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমন করে দুনিয়া জমিন থেকে কোরআন মাজিদের সূরা মুলকের আমাল করা মানুষ যদি বিদায় নেয়, আমরা তানাকে গোসল দিয়ে আর কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে গিয়ে জানাজার ময়দানে আমরা এমন করে সলাতুল জানাজা ফরজে কিফায়ার 4 রাকাত আপনার 4টে তাকবীরের সঙ্গে এ নামাজে জানাজা আদায় করে দিয়ে আমরা কাঁধে করে কবরস্থানে নিয়ে চলে গেলাম। ওই ব্যক্তিটাকে আমরা দাফন করে দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এরপরে মানুষেরা সবাই চলে আসলো, এনার কাছে আর কেউ থাকলো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানুষকে দাফন করে 40 কদম চলে আসার পর ওই কবরের ভিতরে 2 জন ফারিস্তা চলে আসেন। এই 2 জন ফারিস্তা হলেন মুনকার নাকির, তানাকে সওয়াল করার জন্য। কিন্তু দেখা যাবে এই 2 জন ফেরেশতা তানার কবরে আসার পর দেখতে পাবে ওই কবরের ভিতরে কোনো লাশ নাই, ওই কবরের ভিতরে রয়েছে একটা বিরাট 2টো ডানাওয়ালা সবুজ পাখি। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে, কে আপনি?
কি আপনার পরিচয়? সবুজ ডানাওয়ালা পাখিটা বলবেন, আল্লাহর ফারিস্তা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো ফারিস্তাও নই, আমি দুনিয়ার কোনো জিনও নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটাকে দাফন দেয়া হয়েছে একটু আগে, ওই ব্যক্তির ভালো আমালের কারণে, সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আমাকে তার আমল দ্বারা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুরগির বাচ্চা যখন ওঠে, এ বাচ্চাগুলি নিয়ে মা মাঝে মাঝে তার পালকের মধ্যে লুকিয়ে রাখে। অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত প্রাণী যার নাম হলো কাঙ্গারু, এর পেটের তলে একটা সুন্দর থলে রয়েছে। এ বাচ্চাগুলিকে কাঙ্গারু তার থলের মধ্যে, পেটের মধ্যে নিয়ে নেয়। আপনার বাইরের শত্রু এই বাচ্চাটার উপরে আক্রমণ করতে যেমন ভাবে পারে না, ওই রকম ভাবে সূরা মুলকে যারা তেলাওয়াত করে কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক সবুজ ডানাওয়ালা পাখির পাখার নিচে ওই ব্যক্তিটাকে লুকিয়ে রাখবেন। ফারিস্তারা বলবেন, একটু আগে জানাকে দাফন দেওয়া হলো, ওই ব্যক্তিটা কোন জায়গায়? এ সবুজ ডানাওয়ালা পাখি বলবেন, এনার সওয়াল করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে প্রতি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলকে তেলাওয়াত করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমায় নাই, এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে তানাকে আরামে ঘুম পাড়ানোর জন্য। আমি আল্লাহ পাকের এক আমল করনেওয়ালা বান্দার আমল থেকে তৈরি, কিয়ামত পর্যন্ত আমি আমার ডানার তলায় তাকে নিরাপদে ঘুম পাড়িয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফারিস্তারা বিদায় নিয়ে চলে যাবেন, ওনার কবরে সওয়াল আর হবে না। ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ওই জায়গায় ঘুমিয়ে থাকবে। আমার আল্লাহ একদিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দেবেন, এ আমার ফারিস্তা ইসরাফিল, এ তামাম দুনিয়াতে আল্লাহ বলা একজন আর কোনো বান্দা বান্দি নাই। এ দুনিয়াতে যতদিন আল্লাহ বলা একজন বান্দা থাকবে, আমার আল্লাহ এই ব্যক্তির উসিলা করে এ দুনিয়াটা তিনি ফানা করবেন না, এই দুনিয়াটা তিনি জারি রেখে দেবেন। একজন আল্লাহ বলা মানুষ যখন এ দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ হুকুম দিয়ে বলবেন, ও আমার ফারিস্তা ইসরাফিল, তুমি ফুৎকার দিয়ে দাও। ফু দিয়ে দেবেন, তামাম দুনিয়াটা ফানা হয়ে যাবে। বিরাট ভূমিকম্পের থেকে আরো মারাত্মক আওয়াজ দিয়ে এই গোটা আসমান জমিন পাহাড় পর্বতগুলি ধুলায় ধূসরিত হয়ে যাবে, মানুষেরা সবাই মারা যাবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই কবরবাসী তিনি আওয়াজ শুনবেন। কবর থেকে যখন উঠবেন, এ সময় তানার মনে হবে আমি এত আরামের সঙ্গে ঘুমাচ্ছিলাম, কি আমাকে ঘুমটা ভাঙিয়ে দিল, কে আমায় জাগিয়ে দিল? আল্লাহর ফারিস্তা বলবেন, আল্লাহর বান্দা, না না না, দুনিয়ার কবরে তুমি অল্প দিন ঘুমাওনি, বরঞ্চ তোমার উপর দিয়ে হাজার হাজার বছর পেরিয়ে গেল, তুমি তা কিছুই বুঝতে পারো নাই। ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে আরশে ছায়া দান করে দেবেন। যারা কোরআন ও মাজিদ শিক্ষা করেছিল, কোরআন ও মাজিদকে সম্মান করেছিল, কোরআন ও মাজিদকে যারা সিনায় নিয়ে বেরিয়েছিল, ওই আলেম হাফেজদেরকে যারা সম্মান করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে তাদের নিরাপত্তার কাতারে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের মহা ময়দানে 180টা 120টা কাতার হবে, 120টা কাতার হবে। আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ও নবীর উম্মতেরা ইউসুফ সিদ্দিকুল্লাহ, সব নবীর উম্মতদের কাতার হবে।
ঈসা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর উম্মতদের কাতার হবে মাত্র 40টা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উম্মতের কাতার হবে 80টা। ওই 80 কাতারের ভিতরে যারা আলেম, যারা হাফেজ, যারা দান করত গোপনে গোপনে, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করত, যারা রাতের বেলা জিকির করার পরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বার হতো, এ দুনিয়া জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল, ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, যারা জেনা ব্যভিচার থেকে নিজেকে দূরে রেখে দিয়েছিল, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের কঠিন সূর্যের তাপের নিচে দাঁড় করিয়ে দেবেন না। আল্লাহ পাকের একটি আরশ হবে সেদিন, এই আরশে আজিমের ছায়ার তলায় তানাদেরকে দাঁড় করিয়ে দেয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কোরআন মাজিদকে ভালোবাসা, এ কোরআন মাজিদকে আমাল করা ব্যক্তিদের এ আরশে আজিমের নিচে দাঁড় করিয়ে দিয়ে অতি আসানের সঙ্গে তানাদের বিচার কার্য কমপ্লিট করে দিয়ে দয়ার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কিয়ামতের দিনটা সবার জন্য এক রকম হবে না। কারোর জন্য কিয়ামতের দিন হবে এক ওয়াক্ত নামাজের সমতুল্য সময়, আবার কারোর জন্য কিয়ামতের দিন হবে একদিনের মতো, কারোর জন্য 1 মাসের মতো, আবার কারোর জন্য 1 বছরের মতো, আবার কারোর জন্য 50,000 বছরের মতো। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যার দুনিয়াতে আমাল যেমন, কিয়ামতের মহাময়দানে তার জন্য সময়টা আল্লাহ ততটুকু নির্ধারণ করে দেবেন। এ কিয়ামত সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীরজাদা হযরত মাওলানা সৈয়দ হাম্মাদ হুসাইন বুখারী সাহেব, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার ভাইজানেরা, আমি কেবলমাত্র একটু দোয়া নেওয়ার জন্য আর একটু মাদ্রাসায় শরীক হওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। এখন আপনাদের সম্মুখে এসেছেন, আপনারা জানেন যে আমার ভাইজানেরা, তো আপনারা জানেন যে আমাদের এই এলাকায় যিনি খুব বেশি মহাব্বাতের ফুরফুরা শরীফ ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার যিনি শাইখুল হাদিস জনাব সৈয়দ আমজাদ হুসাইন বুখারী সাহেব হুজুর, যিনি আমার ওস্তাদ, আমি জানার কাছে আবারাত পড়েছি, আমি জানার কাছে আপনার বুখারী আউয়াল পড়েছি, সেই হুজুরের সুযোগ্য সুসন্তান তিনি ফুরফুরা শরীফ থেকে অনেক কষ্ট করে এই দিনের বেলা প্রোগ্রাম, মানে বিরাট কষ্ট, কারণ রাতের বেলা প্রোগ্রাম করে আবার দিনের বেলা করা মানে খুব খুব কষ্টকর। এটা দিনের বেলা সাধারণত বক্তারা ঘুমায়, হ্যাঁ, তারপরেও এই মাদ্রাসার মহাব্বাতে, এই মাদ্রাসায় আমি নিজের চোখে দেখেছি যে পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন এবং এই মাদ্রাসার উন্নতির জন্য নিজে হাতে 5,000 টাকা তিনি দান করে গিয়েছিলেন। হ্যাঁ, এরপরে ফুরফুরা শরীফের আরও অনেক ভাইজান হুজুররা তানারা এসেছেন। আজকেও ফুরফুরা শরীফ থেকে সেই ভাইজান হুজুর এসেছেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। তো মাশাআল্লাহ আপনারা অনেকেই এসেছেন, আবার এখনো অনেকে আসেননি। আমি সবাইকে সবিনয় নিবেদন করে বলবো, তানার সম্মানার্থে আপনারা সবাই চলে আসুন। আর এই মাহফিলটা তো আপনারা জানেন যে ওই 2-2:30 পর্যন্ত হয়, তারপর ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে। আমি আপনাদের কাছে দাবি রাখবো যে আপনারা যত সম্ভব এই পীরজাদা ভাইজান হুজুরের কাছে এই মাদ্রাসার কোরআন ও মাজিদের হেফাজতের জন্য, তলিবুল ইলমদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা দান করবেন। আল্লাহ আপনার এই দানকে কবুল করে কিয়ামতের মহাময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা